তোমাদের অনেক অনেক স্বাগত রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই শীতে কিন্তু নানা ধরনের গুড় ওঠে, আর এই গুড় মানে পায়েস পিঠে খাওয়ার ইচ্ছা কিন্তু ভীষণ হয়। তো তোমাদের সাথে পিঠের রেসিপি তো আগেই শেয়ার করেছি। চলো তাহলে আজকে শীতের গুড় দিয়ে পায়েসের রেসিপিটা শেয়ার করেই ফেলি। তো আমি এখানে ফার্স্টে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, তো দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি এখানে 200 গ্রাম। আর নিয়ে নিয়েছি মোষের দুধ। আমি এখানে 1 লিটার মোষের দুধ নিয়ে নিয়েছি। মোষের দুধটা দিলে পায়েসটা খেতে একটু বেশি সুন্দর হয়, তাই আমি এখানে মোষের দুধ ব্যবহার করছি। চাইলে আপনারা লিকুইড প্যাকেট দুধও ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের ঝোলা গুড়। তো এইগুলো দিয়ে আমি আজকে তোমাদের পায়েস রেসিপি শেয়ার করছি। তো আমি এখানে সব কিছুর পরিমাণ তোমাদের বলে দিয়েছি, শুধু গুড়ের পরিমাণটা বাদে। আমি এখানে 250 গ্রাম গুড় নিয়েছি। এবার ভালো করে আমি এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব। খুব বেশি ধোবো না, আমি এই একবারই জলে জাস্ট একটু হালকা করে ওয়াশ করবো, কারণ এই চালে খুব একটা নোংরা থাকে না। তো দেখো আমি এখানে চাল ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি একটি হাঁড়িতে আমি যে দুধ নিয়েছিলাম দুধটা ঢেলে দেবো। তো এবার আমি এখানে দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধের সাথে কিন্তু আমি একটু জলও মিক্সড করেছি, জাস্ট একটুই, খুব বেশি নয়, কারণ মোষের দুধ ভীষণ ঘন হয়, তাই একটু জল জাস্ট ইউজ করেছি। তো আমি এই দুধটা ফুটে ওঠার জন্য ওয়েট করছিলাম। তো দেখো দুধটা ফুটে গেছে। এবার আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দিতে হবে। দেখো আমি এখানে চালটা ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। তো এখন কিন্তু খুব ভালো করে 10 মিনিটের মতন ফ্লেম একদম হাইতে রেখে নাড়াতে হবে, কারণ না হলে কিন্তু তলার দিকটা ধরে যেতে পারে। তো যতক্ষণ না এটা একটুখানি সিদ্ধ হচ্ছে বা দুধ ফুটে উঠছে ততক্ষণ নাড়াচাড়া করবো, না হলে নিচের দিকে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো দুধ কিন্তু ফুটে গেছে। তো এবার এর মধ্যে দিতে হবে, আমি এখানে 3টি এলাচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এলাচ ব্যবহার করবেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো দেখো এখানে দুধটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটি একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি 20 মিনিট পর এটি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। 20 মিনিট একদম গ্যাসের ফ্লেম লো করে এটা সিদ্ধ হতে সময় দেব। তো দেখো 20 মিনিট পর এটার ফ্লেমটা একদম লোতে ছিল, তো চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে, তো দেখে বুঝতেই পারছো। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে। তো দেখো এখন 40 মিনিট হয়ে গেছে। তো চাল একদম প্রায় সিদ্ধই, আর সিদ্ধ করলে কিন্তু এরপর ভালো লাগবে না, যেহেতু গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এবার আমরা এখানে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে পুরো গুড়টাই কিন্তু ব্যবহার করব।
তো গুড়টা যেহেতু টাইট রয়েছে তো পড়ছে না, এভাবে আমি একটা চামচের সাহায্যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো আমি এখানে গুড়টা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ইয়েলো ইয়েলো হচ্ছে। দারুণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে, যেমন গোবিন্দভোগ চালের গন্ধ তেমন হালকা গুড়ের সাথে একসাথে মিশে কিন্তু একটা দারুণ স্মেল বেরোচ্ছে। তো এবার যে আমরা কাজু কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করলাম, এবার আবারও নাড়াচাড়া করে দেব। তো দেখো এখানে পায়েস কিন্তু প্রায় ফুটেই উঠেছে। তো আর কিন্তু জাস্ট 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নামিয়ে দেবো, কারণ আমাদের পায়েস একদম রেডি হয়ে গেছে, আর বেশি ফোটাবো না। তো এটাকে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে পায়েসটি সার্ভ করে নিয়েছি, ভীষণ সুন্দর খেতে এবং দেখতেও হয়েছে। তো আমি টেস্ট করেছি, তোমরা তো টেস্ট করোনি, ভীষণই সুন্দর হয়েছে। তো তোমরাও পারলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই ঠান্ডার মধ্যে গুড়ের সুন্দর পায়েস। আমার তো ভীষণ ফেভারিট, আশা করি তোমরাও অনেকে পছন্দ করো। তো ঝটপট বানিয়ে ফেলো।